পীর এ কামিল পর্ব ১০। এই পর্বটি পীরে কামিলের শেষ পর্ব। এই পর্বের পরে পীরে কামিল থেকে আর কোনো পর্ব আসবে না। লিখেছেন উমের আহমেদ, বাংলা অনুবাদে রুস্মিতা বিনতে মেহেদি। আপনাদের সাথে আমি আছি, মাহিয়ান আহমেদ। মানুষটা ওর থেকে ৩ পা সামনে দাঁড়িয়ে আছে, এত কাছে যে হাত বাড়ালে তার কাঁধ ছুঁয়ে দিতে পারবে। ওখানে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। মানুষটার কাঁধের পেছন দিয়ে খানায়ে কাবার খোলা দরজার দিকে তাকায়ও। নূরের স্রোত দেখতে যা ওখানের সবকিছু নিজের দখলে নিচ্ছে। কাবারের প্রচ্ছদে লেখা আয়াতগুলো খুব সহজে পড়া যাবে এত বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। আকাশের তারাগুলো আগের চেয়ে বেশি আলোকিত হয়ে উঠেছে অনুভব করেও। সামনে থাকা মানুষটা তালবিয়া পড়ছে। ওখানে একমাত্র সেই মানুষটার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। মনোরম সেই কণ্ঠস্বর তার সাথে একই বাক্য পুনরাবৃত্তি করতে থাকেও, যেভাবে মানুষটা পড়ছিল, তবে মৃদু কণ্ঠে, তার কণ্ঠের সাথে নিজের কণ্ঠ মিলিয়ে, তার মতো করে, কিন্তু বিড়বিড়িয়ে। নিজের কণ্ঠকে উঁচু করার চেষ্টা করে বুঝতে পারে সেই মানুষটার কণ্ঠের সামনে পারবে না। চেষ্টা ছেড়ে দেয়ও। তার কণ্ঠের সাথে নিজের সুর মেলাতে থাকে। খানায় কাবার দরজা খুলে গেল। মানুষটাকে সামনে গিয়ে দরজার পাশে দাঁড়াতে দেখে। আকাশের দিকে হাত তুলে দোয়া করেছে সে। তাকে শুধু দেখতে থাকে ও। মানুষটা হাত নামিয়ে ফেলল। এখন নিচে বসে সেজদা করেছে কাবার দরজায়। ওর চাহনি তার দিকে স্থির। সে দাঁড়াচ্ছে, এই তো ঘুরবে এখনই। তার মুখ দেখবে। কণ্ঠটা চেনা, কিন্তু মুখ না দেখে মানুষটা এদিকে ফিরছে। ইমামা ধরফড়িয়ে উঠে বসল। রুম অন্ধকার। কয়েক মুহূর্তের জন্য মনে হলো ওখানেই আছে, খানায়ে কাবারের সামনে। কিন্তু বাস্তবে ফিরতে হয়। উঠে রুমের লাইট অন করে বিছানায় এসে বসল। স্বপ্নের প্রতিটি দৃশ্য বিশদভাবে মনে আছে, যেন কোনো স্থির চিত্র। কিন্তু মানুষটার মুখ দেখতে পারেনি। সে ঘোরার আগেই ওর চোখ খুলে গেছে। সুমধুর কণ্ঠ। জালাল আনসার ছাড়া কার আওয়াজ হতে পারে আর? ভাবেও। মানুষটা লম্বা উচ্চতার। জালাল আনসার খাটো এবং শ্যামলা বর্ণের। কিন্তু সেই মানুষটার ইহরাম থেকে বের হওয়া কাঁধ এবং হাতের রং ফর্সা ছিল। তার কণ্ঠটা পরিচিত, তবুও চিনতে পারছে না ওটা জালাল আনসারের কণ্ঠ নাকি অন্য কারোর। স্বপ্ন খুব অদ্ভুত ছিল, কিন্তু ওর মাথা ব্যথা নেই। বিস্ময়ের মধ্যে থাকলেও নিশ্চিন্ত লাগছিল নিজেকে। ঘড়িতে রাত ১টা বাজে। মনে পড়ে রাতে এশার নামাজ না পড়েই ঘুমিয়ে পড়েছিল। কাপড়ও বদলায়নি। ঘুমানোর আগে অজু করেও শোয়নি। কাপড় বদলে রুম থেকে বের হয়। সাইদা আম্মার রুমের লাইট অফ করা। তিনি ঘুমাচ্ছেন। পুরো বাড়ি জুড়ে গভীর নীরবতার রাজত্ব। প্রাঙ্গণে লাইট জ্বলছে। লাইটের আলোতে হালকা কুয়াশার উপস্থিতির টের পাওয়া যায়। প্রাঙ্গণের দেয়াল জুড়ে বেয়ে ওঠা সবুজ লতাপাতাগুলো লাল ইটের সঙ্গে চুপ করে লেপ্টে আছে। অজু করার জন্য প্রাঙ্গণের অপর পাশে থাকা বাথরুম যেতে হবে, কিন্তু বাথরুমে না গিয়ে বারান্দার চারপায়ের উপর বসে পড়ল ও। সোয়েটারের হাতা তুলে জামার হাতা ভাঁজ করে রাখে। কয়েক সেকেন্ডের জন্য হালকা কেঁপে উঠল ওর শরীর। সামনের লতাগুলোর দিকে তাকিয়ে সন্ধ্যায় জালাল আনসারের সঙ্গে হওয়া সেই সাক্ষাতের কথা মনে পড়ে যায়। কিন্তু এবার তার কথার প্রতিধ্বনি ওকে কষ্ট দিতে পারছিল না। এখানে উর্দুতে কিছু লেখা দেওয়া আছে। আমি লেখাগুলো পড়ার চেষ্টা করছি, কিন্তু আমাকে জাজ করবেন না। আমি উর্দু পড়তে পারি না, তাই দয়া করে আমাকে জাজ করবেন না। আমি চেষ্টা করছি পড়ার। দাস্তগিরি মেরি তানহাই কি তুনে হি তু কি, मैं तो मर जाता अगर साथ ना होता तेरा।
तेहबाते तिर गया जहन पे जब टूटी है नूर तो जाता है कुछ और होवेदा तेरा कुछ नहीं मांगता साहो से ये सेहदा तेरा इसकी दौलत है फकत नक्श कफ ये पा तेरा। ইমামার ঠোঁটে বিষণ্ণ হাসি ফুটে ওঠে। গত 8.5 বছর ধরে এই আওয়াজ, এই বাক্যগুলো ওর মস্তিষ্ক থেকে কখনো মলিন হয়নি। এরপর কিছুক্ষণ আগে স্বপ্নে দেখা সেই অন্য কণ্ঠের কথা মনে করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। কণ্ঠটা চেনা, পরিচিত, কিন্তু জালাল আনসারের কণ্ঠ ছাড়া কার এমন কণ্ঠের সঙ্গে পরিচিত ও? চোখ বন্ধ করে স্বপ্নে দেখা দৃশ্যটা মনে করার চেষ্টা করলো। মাকামে মুলতাজিম খানায়ে কাবার খোলা দরজা, কাবারের গিলাফের সেই উজ্জ্বল আয়াত, শান্ত শীতল সুগন্ধি রাত, খানায়ে কাবার দরজা থেকে ঝলকানো নুরানি আলো, সেজদারত তালবিয়া পাঠ করা সেই পুরুষ। চোখ খুলে ফেলে। কিছুক্ষণ প্রাঙ্গণে ঘেরা কুয়াশার দিকে স্থির চোখে তাকিয়ে মানুষটাকে নিয়ে ভাবে। সেই মানুষটার খালি কাঁধে হালকা হালকা পশমের মাঝে ক্ষতের বিবর্ণ দাগ ছিল। অবাক হয়, স্বপ্নের এমন খুঁটিনাটি আগে কখনো মনে থাকেনি। স্বপ্নে খানায়ে কাবাও এই প্রথম দেখেছে। সেখানে বসে ওর ইচ্ছে করেছিল মসজিদে নববী, রওজায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে দাঁড়াতে। মসজিদে নববীও এমন খালি থাকুক, সেখানেও শুধু ও থাকুক। জানে না কতক্ষণ ওভাবে বসেছিল। হুশ ফেরে, হুশ তখন ফেরে যখন সাইদা আম্মা তাহাজ্জুদের ওযু করার জন্য প্রাঙ্গণে আসে। ইমামাকে এভাবে এই সময় বসে থাকতে দেখে তিনি অবাক হন। তোমার মাথা ব্যথার কি অবস্থা? কাছে এসে জিজ্ঞেস করলেন। এখন ব্যথা নেই। ইমামা মাথা তুলে তার দিকে তাকায়। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লে ওর পাশে বারান্দার শীতল কার্পেটে বসলেন তিনি। ও চুপ থাকে। সাইদা আম্মা গরম উলের শাল জড়িয়ে রেখেছেন, তার কাঁধে মাথা এলিয়ে দেয়। তার গরম শাল ওকে অদ্ভুত স্বস্তি দিচ্ছিল। এখন তুমি বিয়ে করে নাও আমনা, সাইদা আম্মা বললেন। তার শালের মধ্যে ওর মুখ লুকানো। সাইদা আম্মা এই কথা প্রথম বলছেন না। প্রতিবার এই কথার উত্তরে চুপ থাকে ও। কেন? কারণ অজানা। তবে আজ চুপ রইল না। সত্যি বলছেন? সাইদা আম্মা চমকান। হ্যাঁ, সত্যি বলছি। ইমামা তার কাঁধ থেকে মাথা তোলে। তুমি কাউকে পছন্দ করো? সাইদা আম্মা জিজ্ঞেস করলেন। ও মাথা নিচু করে বারান্দার মেঝের দিকে তাকিয়ে থাকে। আমার পছন্দ? না, আমি কাউকে পছন্দ করি না। সাইদা আম্মার কাছে ওর কণ্ঠ ভরাট মনে হলো। তিনি কিছু বলার আগে আবার তার শালে মুখ লুকিয়ে নেয় ও। তোমার বিয়ে হয়ে গেলে আমি ইংল্যান্ডে চলে যাব, ওর মাথায় হাত বুলিয়ে বললেন আম্মা। ওর মাথায় হাত বোলাতে গিয়ে তিনি টের পেলেন তার শালে মুখ লুকিয়ে হেঁচকি তুলে কাঁদছে ও। আমনা, আমনা, আমার বাচ্চা কি হয়েছে? অস্থির হয়ে ওর মুখ উপরে তোলার চেষ্টা করে। চেষ্টা সফল হয় না। ও তার সাথে লেপ্টে কাঁদতে থাকে। আল্লাহর দোহাই লাগে, কিছু তো বলো, কেন কাঁদছো? তার মন ঘাবড়ে ওঠে। কিছু না, ব্যাস এমনিতেই মাথা ব্যথা করেছে। তিনি জোর করে ওর ভেজা মুখ উপরে তোলেন। মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ায় ও। আম্মার চোখে চোখ রাখে না। ওর বিয়ের কথা বলা মানুষ সাইদা আম্মা একা না। পড়াশোনা শেষ করার পর ডক্টর সিফতে আলীও বিয়ের কথা বলেছিলেন। ওর জানা নেই তখন কেন মানা করেছিল। এটা জানা সত্ত্বেও যে এখনো মুক্ত। আমাকে কিছুদিন চাকরি করতে দিন, তারপর আমি বিয়ে করব, ডক্টর সিফতে আলীকে বলেছিল। হয়তো এটা বিগত কয়েক বছর ধরে আর্থিকভাবে তার উপর বোঝা হয়ে থাকার অনুভূতি ছিল, যা থেকে রেহাই পেতে চাইতো ও। বা হয়তো এই ভয়ে পেয়েছিল যে ওর বিয়েতে ডক্টর সিফতে আলীকে আবার খরচ করতে হবে। এই খরচ নিজে জোগাড় করতে চেয়েছিল।
যদিও ডক্টর সিফতে আলীকে তা বলেনি, শুধু তার কাছ থেকে চাকরির অনুমতি নেয়। হয়তো আরো কিছু বছর চাকরি করত, কিন্তু জালাল আনসারের সঙ্গে হওয়া সাক্ষাৎ ওকে মানসিকভাবে ধাক্কা দিয়েছে, যার ফলে সাইদা আম্মার এক কথায় আত্মসমর্পণ করে নেয়। ইমামা জানে না সাইদা আম্মা ডক্টর সিফতে আলীর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন কিনা। আম্মা সম্মতি পেয়ে ওর সম্বন্ধের তালাশ শুরু করে দেন। সেই প্রচেষ্টার ফল ফাহাদের রূপে সামনে আসে। ফাহাদ একটা ভালো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করছিল এবং ভালো সুনামও আছে। ফাহাদের বাবা মা প্রথম দেখায় ওকে পছন্দ করে ফেলে। এরপর সাইদা আম্মা ডক্টর সিফতে আলীর সঙ্গে এই সম্বন্ধ নিয়ে আলোচনা করেন। ডক্টর সিফতে আলীর কিছুটা আপত্তি ছিল। তিনি ইমামার বিয়ে এবং পরিচিতদের মধ্যে দিতে চেয়েছিলেন। তার পরিচিতদের মধ্যে দিতে চেয়েছিলেন, কিন্তু সাইদ আম্মার মুখ থেকে ফাহাদ এবং ফাহাদের পরিবারের প্রচুর প্রশংসা শোনার পর এ ব্যাপারে আর কোনো আপত্তি তুললেন না। নিজেও ফাহাদের ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়ে নিশ্চিন্ত হয়ে যান। ফাহাদের পরিবার বিয়ের জন্য 1 বছর অপেক্ষা করবে বলেছিল, কিন্তু হঠাৎ তারা কয়েক মাসের মধ্যে বিয়ের জন্য পিড়াপিড়ি শুরু করে। এটা কাকতালীয় যে ডক্টর সিফতে আলী তখন ব্যস্ততার কারণে ইংল্যান্ড ছিলেন যখন ফাহাদের পরিবারের জোরাজুরিতে বিয়ের তারিখ ঠিক করা হয়। সাইদ আম্মা ফোনে তার সঙ্গে আলোচনা করলে ডক্টর সিফতে আলী তার ফিরে আসার অপেক্ষা করতে বলেছিলেন। তখনই ফিরে আসার সুযোগ ছিল না তার হাতে, কিন্তু তারা মানেনি, যার কারণে তিনি স্ত্রী কুলসুমকে পাকিস্তান পাঠিয়ে দেন। ইমামার বিয়ের প্রস্তুতি কুলসুম আন্টি আর মরিয়ম করে। মরিয়ম শ্বশুরবাড়ি রাওলাপিন্ডি থেকে কয়েক সপ্তাহের জন্য লাহোর আসে। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর ডক্টর সিফতে আলী ওর সঙ্গে লম্বা সময় ফোনে কথা বলেন। তার 3 মেয়ের বিয়েই বংশের মধ্যে হয়েছিল, কারণ শ্বশুরবাড়ির মানুষ কিছু নেয়নি, কিন্তু ডক্টর সাহেব 3 মেয়ের জন্য জমিয়ে রাখা টাকা উপহার হিসেবে বিয়েতে দিয়ে দিয়েছিলেন। 8.5 বছর আগে যখন আপনি আমার বাড়িতে আসেন এবং আপনাকে নিজের মেয়ে বলি, তখন আপনার জন্য কিছু টাকা আলাদা করে রাখি আমি। ওগুলো আপনার আমানত, আপনি তা এমনিতেও নিতে পারেন। না হলে কুলসুম বা মরিয়মকে বলে দেই ওগুলো বিয়ের আয়োজনে খরচ করতে। সাইদা আপার ইচ্ছে বিয়ে তার বাড়িতে হবে, যদিও আমার ইচ্ছে ছিল বিয়ে আমার বাড়িতে হোক। তিনি ইমামাকে বলছিলেন, দুঃখিত যে আমার 4র্থ মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারছি না আমি। তবে এর মাঝেই ভালো কিছু রয়েছে, হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব পৌঁছানোর। ইমামা তার কথার মাঝে সম্পূর্ণ নীরব ছিল, কিচ্ছু বলেনি। জোর করেনি বিয়েতে নিজের টাকা খরচ করার, তার টাকা না নেওয়ার। সেদিন ওর মন বলছিল তার তরফ থেকে আরেকটু অনুগ্রহ নিতে। তিনি ওর উপর এত অনুগ্রহ করেছিলেন যে তাতে অভ্যস্ত হয়ে গেছে। শুধু একটাই অভিযোগ ছিল, কেন ওর বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না তিনি। ফাহাদের পরিবার বিয়ে সাদামাটা হওয়ার উপর জোর দেয়, এতে কারোর আপত্তি ছিল না। ইমামা নিজেই সাদামাটা একটা বিয়ে চাইতো, কিন্তু কেউ এটা জানতো না যে ফাহাদের পরিবারের এই সাদামাটা বিয়ের পেছনে আসল কারণ কি। বিয়ে মেহেদির সন্ধ্যায় হওয়ার কথা ছিল, কিন্তু ফাহাদের পরিবারের সন্ধ্যায় জানায় বিয়ে পরের দিন, অর্থাৎ বিয়ের দিনই হবে। তখন পর্যন্ত ইমামা বা সাইদা আম্মা কেউ আন্দাজ করতে পারেনি ফাহাদের বাড়িতে কোনো সমস্যা চলছে। মেহেদির আয়োজন এমনিতেও লম্বা চওড়া কিছু ছিল না, শুধু সাইদা আম্মার কাছে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। বিয়ের জন্য করা খাবারের আয়োজন মেহেদিতে আসা মেহমানদের খাইয়ে দেওয়া হয়। পরদিন বিয়ের আয়োজনও বাড়িতে সাদামাটা ভাবে করা হলো। 4টা বাজে পাত্রপক্ষ আসার কথা, 6টার কাছাকাছি রুকসাতি। কিন্তু পাত্রপক্ষ আসার 1 ঘন্টা আগে ফাহাদের পরিবার সাইদা আম্মাকে ফোন করে ফাহাদের নিখোঁজ হওয়ার খবর জানিয়ে এই সম্পর্কের ব্যাপারে ক্ষমা চায়। 4টা পর্যন্ত এই পুরো ঘটনার কিছুই জানতে পারেনি ইমামা।
ফাহাদের বাড়ি থেকে বিয়ের কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন কাপড় পরে প্রায় তৈরিও। যখন মরিয়ম রুমে এসে বিবর্ণ চেহারা নিয়ে কাপড় বদলে ফেলতে বলল ওকে, তাৎক্ষণিকভাবে জানাতে চাইনি ফাহাদের পরিবার না করে দিয়েছে। শুধু বলে তাদের কোনো আত্মীয় মারা যাওয়ার কারণে ফাহাদের পরিবার বিয়ে ক্যান্সেল করেছে। এটা বলেই তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। ইমামা কাপড় বদলে ফেলে, কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় বিপদের সংকেত দিচ্ছিল। মরিয়মের কথা বিশ্বাস হচ্ছিল না। নিজের রুম থেকে বেরিয়ে আসে। বাইরে থাকা লোকজনের প্রতিক্রিয়া ওর সন্দেহকে নিশ্চিত করে দেয়। সাইদা আম্মার রুমে গেল। ওখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। কুলসুম আন্টি, মাইমুনা, নুরুল আইন আপা, প্রতিবেশী কিছু মহিলা, মরিয়ম মরিয়ম সাইদা আম্মা। মরিয়ম সাইদা আম্মাকে পানি দিচ্ছে, তাকে খুব দুর্বল দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য ওর হৃদস্পন্দন থেমে যায়। আম্মার কি হয়েছে? ভিতরে ঢুকতেই সবার দৃষ্টি ওর উপর এসে পড়ে। মাইমুনা আপা দ্রুত ওর দিকে আসে। আমনা, তুমি বাইরে যাও। সে ওকে বাইরে নেওয়ার চেষ্টা করে। আম্মার কি হয়েছে? কথা না শুনে সাইদা আম্মার দিকে আগায়ও। কুলসুম আন্টি রুমে থাকা সবাইকে বাইরে বের করে দেন। ও আম্মার পাশে এসে বসে। কি হয়েছে? অস্থির হয়ে মরিয়মকে জিজ্ঞেস করে। মরিয়ম উত্তর দেয় না। সাইদা আম্মার মুখ কান্নায় ভেজা। তিনি ইমামাকে দেখছেন, কিন্তু ওর মনে হলো তিনি ওকে দেখতে পাচ্ছেন না। হাত থেকে গ্লাস সরিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন আম্মা। রুম খালি, শুধু ডক্টর সিফতেয়ারের পরিবার ছিল ওখানে। কি হয়েছে আম্মা, আমাকে বলুন। ইমামা আলতো করে তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে জিজ্ঞেস করে। ফাহাদুর পরিবারকে না জানিয়ে অন্য কোথাও বিয়ে করে ফেলেছে। মরিয়ম নিচু আওয়াজে বলল, তারা কিছুক্ষণ আগে মাফ চাইতে এসেছিল এবং সম্পর্ক শেষ করে গেছে। কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে রইল ইমামা। ওর রক্ত সঞ্চালন, হৃদস্পন্দন, ওঠানামা, শ্বাস কয়েক সেকেন্ডের জন্য সব থেমে যায়। আমার সঙ্গে কি এটাও হওয়ার বাকি ছিল? অসহায় হয়ে ভাবে, কোনো ব্যাপার না আম্মা, আপনি কেন কাঁদছেন? খুব যত্ন করে সাইদ আম্মার চোখের পানি মুছে দেয়। সবকিছু ফিরে এলো, শুধু ওর চেহারার রং ছাড়া, যা তখনও ফ্যাকাশে ছিল। আপনার চিন্তা করার কিচ্ছু নেই। ওর কথায় সাইদা আম্মা আবার কাঁদতে থাকেন। এসব আমার জন্য হয়েছে। আমি ইমামা তাকে কথা শেষ করতে দেয় না। আম্মা, বাদ দিন, কোনো ব্যাপার না, আপনি পেরেশান হবেন না। শুয়ে থাকুন, কিছুক্ষণ আরাম করুন। তাকে শান্ত করার চেষ্টা করেও। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তোমার কষ্ট অনুভব করতে পারছি আম্মা। আমার বাচ্চা, আমাকে মাফ করে দিও। এসব আমার জন্য হয়েছে। তিনি শান্ত হতে পারছিলেন না। আমার কোনো দুঃখ নেই আম্মা, কোনো কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। হালকা হেসে সাইদা আম্মাকে বলল ও। সাইদা আম্মা কাঁদতে কাঁদতে উঠে বাইরে যায়। ইমামা কারোর সাথে কিছু না বলে নিজের রুমে চলে আসে। ওর বিছানা জুড়ে জিনিসপত্র ছড়িয়ে আছে, ওগুলো গোছানো শুরু করে। অন্য কোনো মেয়ে হলে এখন বসে বসে কাঁদতো, কিন্তু ও অদ্ভুত রকম শান্ত ছিল। যদি আমি জালালকে না পেয়ে সবর করতে পারি, তাহলে এটা তো এমন একজনের এটা তো এমন একজন যার সাথে আমার কোনো অনুভূতি জড়ায়নি। বিয়ের কাপড় ভাঁজ করতে করতে ভাবেও, খুব বেশি কি হবে, খুব বেশি কি হবে। এখানেও মানুষের কাছ থেকে চোখ লুকিয়ে মাথা নিচু করে চলতে হবে, কিছু কথাবার্তা অপমান সহ্য করতে হবে। আর কি, এসব আমার জন্য নতুন কোথায়। মরিয়ম রুমে এসে ওর সঙ্গে জিনিসপত্র গোছাতে শুরু করে। আব্বুকে ফোন করেছি, ইমামাকে বলল। এই প্রথম কিছুটা বিচলিত হয় ও। অযথা কেন বিরক্ত করতে গেলে? তাকে অন্তত নিশ্চিন্ত থাকতে দাও। এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আর তুমি। মরিয়মকে থামিয়ে বলল ও। মরিয়ম, আমার জীবনে এর চেয়ে বড় দুর্ঘটনাও ঘটেছে। এটা আর কি, ভোগান্তি সহ্য করার অভ্যাস আমার আছে। তুমি সাইদ আম্মাকে সান্ত্বনা দাও, আমার কিছু হয়নি, একদম ঠিক আছি। আব্বুকে অযথা বিরক্ত করো না, তিনি ওখানে দুশ্চিন্তা করবেন। জিনিসপত্র গোছাতে গোছাতে মরিয়মের কাছে ওকে অস্বাভাবিক মনে হলো।
আর কিছু বলার আগে কুলসুম আন্টি সাইদা আম্মার সঙ্গে হুট করে ভেতরে এলেন। ইমামার কাছে তাদের দুজনের চেহারা অদ্ভুত লাগে। কিছুক্ষণ আগের তুলনায় এখন দুজনকে বেশ খুশি মনে হচ্ছে। কোনো প্রশ্ন করার আগেই কুলসুম আন্টি ওকে সালারের ব্যাপারে বলতে শুরু করলেন। বোবার মতো তা শুনলো। যদি তোমার আপত্তি না থাকে তাহলে ওর সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই। আন্টি বললেন। সিপ্তে আলী ছেলেটাকে চেনে, খুব ভালো একটা ছেলে। আন্টি ওকে বোঝাচ্ছিলেন, যদি আব্বু তাকে চেনে তাহলে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আপনাদের যেটা ভালো মনে হয়। ইমামা বলল, ওর বন্ধু তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। কুলসুম আন্টি বললেন। এমন অদ্ভুত চাওয়ায় অবাক হয়েছিল ইমামা। কিন্তু ফোরকান বলে কথা বলতে আপত্তি জানায়নি। আমার বন্ধু 8-9 বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিল নিজের পছন্দে। ইমামা চুপচাপ ফুরকানের কথা শুনছিল। ও আপনাকে বিয়ে করবে, কিন্তু সেই মেয়েটাকে তালাক দিতে চায় না। কিছু কারণে মেয়েটা ওর সঙ্গে থাকতে পারেনি, কিন্তু ও এখনো মেয়েটাকে নিজের জীবনে রাখতে চায়। আমাকে বলে দিয়েছে আপনাকে সব বলতে, যাতে আপনার আপত্তি থাকলে বিষয়টা এখানেই শেষ করে দেওয়া হয়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, হয়তো সেই মেয়ে কখনো ওর জীবনে ফিরবে না। 8-9 বছর ধরে মেয়েটার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। এক অলীক এক অলীক আশা নিয়ে সেই মেয়ের জন্য অপেক্ষা করেছে ও। ডক্টর সিফতে আলী সাহেব আপনাকে মেয়ে মনে করেন, এবং সেই হিসেবে আপনি আমার বোনের মতো। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এটাই ভালো যদি ওর সঙ্গে আপনার বিয়ে হয়। সেই মেয়েকে কখনো খুঁজে পাবে না আমার বন্ধু, কারণ মেয়েটা ওকে পছন্দ করতো না। আজ পর্যন্ত কখনো ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করেনি। অথচ এত লম্বা সময় কেটে গেছে। নীরবে ইমামা নীরবে তাকিয়েছিল। দ্বিতীয় স্ত্রী তো ইমামা হাসিম, এই হচ্ছে তোমার সেই নিয়তি, যা এতদিন তোমার কাছ থেকে গোপন ছিল। ভাবেও, যদি ডক্টর সিফতে আলী মানুষটার ব্যাপারে এসব জানার পরও তাকে আমার জন্য বেছে নিয়েছে, তাহলে হয়তো আমার জন্য এটাই ভালো। আমি তো জালালের দ্বিতীয় স্ত্রী হতেও প্রস্তুত ছিলাম, তাকে ভালোবাসার পরেও। আর যাকে ভালোবাসি না তার দ্বিতীয় স্ত্রী হওয়ায় আমার আপত্তি কিসের? আবার জালালকে মনে পড়ে যায়। আমার কোনো আপত্তি নেই, তার স্ত্রী যখনই আসুক সে রাখতে পারবে। তাকেই অনুমতি দিতে পেরে আমি খুশি। নিচু আওয়াজে কোনো অভিযোগ ছাড়া ফোরকানকে বলে, 15 মিনিট পরের কথা। ওর জন্য প্রথম ধাক্কা ছিল যখন কাজী সাহেব সালার সিকান্দারের নাম বলে। পাত্র সালার সিকান্দার, পিতা সিকান্দার ওসমান। কাজীর মুখ থেকে বের হওয়া শব্দগুলো ওর শরীরে কারেন্টের মতো লাগে। এই নাম এমন না যে কারোর থাকতে পারে। সালার সিকান্দার, ওসমান সিকান্দার, তার মানে এই মানুষটা বেঁচে আছে। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। মুখের সামনে ঘোমটা না থাকলে ওর চেহারা সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিত। কাজী সাহেব তার বাক্য পুনরাবৃত্তি করলেন। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে ওর, মন ডুবতে থাকে। যদি এই মানুষটা বেঁচে থাকে এর মানে আমি এখনো ওর বিয়ের হকে আছি। আমার আল্লাহ, এসব কি হচ্ছে? ডক্টর সিফতে আলী কিভাবে চেনেন ওকে? মস্তিষ্কে প্রশ্নের চাপ হচ্ছিল। বাচ্চা, হ্যাঁ বলো। সাইদা আম্মা ওর কাঁধে হাত রেখে বললেন। হ্যাঁ বললো, হ্যাঁ বলবো। সালার সিকান্দারের মতো মানুষের জন্য কেউ ওর হৃদয়ের উপর যেন পা রাখলো। হ্যাঁ এর বাইরে তখন বলার মতো কিছু ছিল না। ভয় আর স্তব্ধতার মাঝে কাগজ সাইন করে দেয় ও। কোনো কোনো মোজে যা হয়ে যাক, এই সেই সালার সিকান্দার না। সব কাকতালীয় কিছু হোক, আল্লাহর কাছে ফরিয়াদ করে ও। সবাই রুম থেকে বেরিয়ে গেলে মরিয়ম মুখের ঘোমটা সরায়। ওর চেহারা নিষ্প্রভ হয়েছিল। কি হয়েছে? মরিয়মের দুশ্চিন্তা বাড়ে। ইমামা শুনিনি মরিয়ম কি জিজ্ঞেস করেছে। ওর মস্তিষ্ক তখন অন্য কোথাও। মরিয়ম, জাস্ট ডু মি এ ফেভার।
মরিয়মের হাত শক্ত করে ধরে বলল, আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু আজকেই যেতে চাই না। তুমি সাইদা আম্মাকে বলো তিনি যেন আজই আমার রুখসাতি না করে, প্লিজ। মরিয়ম ওর চেহারার দিকে তাকিয়ে থাকে। কেন? আমাকে এখন কিছু জিজ্ঞেস করো না। কি- আমাকে এখন কিছু জিজ্ঞেস করো না। কিছু না। সাইদা আম্মাকে বলো আমি এখন রুখসাতি চাই না। ওর সুরে এমন কিছু ছিল যা মরিয়মকে উঠে বাইরে যেতে বাধ্য করে, তবে খুব দ্রুতই আবার ফিরে আসে। আমনা, রুখসাতি হচ্ছে না। সালার ভাইও রুখসাতি চায় না। ইমামার হাতের কাঁপুনি কিছুটা কমে। আব্বুর ফোন আসবে তোমার জন্য, তোমার সঙ্গে কথা বলতে চান, মরিয়ম বলল। ইমামার ইমামা ফোনের জন্য অন্য রুমে আসে। ডক্টর সিফতে আলী কিছুক্ষণ পর ফোন করেন, শুভেচ্ছা জানান। ওর মন কেঁদে ওঠে। সালার খুব ভালো মানুষ। তিনি বলছিলেন, আপনার ইচ্ছে ছিল আপনার বিয়ে ওর সঙ্গেই হোক, কিন্তু আপনি যেহেতু সাইদা আপার সাথে থাকতেন, তাই আমি তার পছন্দ এবং ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি। ইমামার শ্বাস নেওয়ার অবস্থায় ছিল না। আমি জানতাম না সালার এর আগে বিয়ে করেছে, কিন্তু কিছুক্ষণ আগে ফোরকান আমাকে এ বিষয়ে বলল। সেটা শুধু প্রয়োজনের খাতিরে করা বিয়ে, যদিও বিস্তারিত বলেনি। আমার মনে হয় এই প্রয়োজনও নেই। আমার জানাশোনায় সালারের চেয়ে ভালো কেউ থাকলে ওর বিয়ের ব্যাপারে জানার পর আমি আপনার বিয়ে সেখানে দিতাম, কিন্তু আমার মাথায় সালার ছাড়া অন্য কেউ আসেনি। আমনা, চুপ কেন আপনি? কথা বলতে বলতে খেয়াল করলেন তিনি। আব্বু, আপনি কবে ফিরছেন? আমি 1 সপ্তাহের মধ্যে ফিরেছি। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে। আপনি খুশি না? ডক্টর সিফতে আলী ওর কথার ধরন ডক্টর সিফতে আলীকে ওর কথার ধরন চিন্তায় ফেললো। আপনি পাকিস্তান আসুন, তারপর আমি কথা বলবো, ও চূড়ান্ত সুরে বলে। হুম। রাতে ঘুমানোর আগে যথারীতি অজু করতে বাথরুমে যায় ইমামা। অজু করে ফিরে রুমে যাওয়ার পরিবর্তে প্রাঙ্গণের সিঁড়িতে বসে। বাড়িতে কোনো মেহমান নেই। সাইদা আম্মা আর ও সব সময়ের মতো একা। আম্মা ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। কাজের মহিলাকে সাথে নিয়ে ঘরের কাজ গোছায়ও। 10:30টার দিকে কাজের মহিলাও কাজ শেষ করে ঘুমানোর জন্য চলে যায়। বিয়ের আয়োজনের কারণেই কয়েকদিন যাবৎ এখানেই থাকছিল সে। ইমামা নিজের রুম আর কিচেনের ছোটখাটো কিছু কাজ শেষ করে। সেসব শেষ করতে করতে রাত 12:30 বেজে যায়। ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু ঘুমানোর আগে অজু করে প্রাঙ্গণ পেরিয়ে আসার সময় ওর মন রুমে যেতে চাইল না। বারান্দায় এসে বসে পড়ল। প্রাঙ্গণে প্রাঙ্গণে জ্বলতে থাকা আলোতে হাতের মেহেদির দিকে তাকায়। মেহেদির রং খুব গাঢ় হয়েছে, কোনোই পর্যন্ত নকশায় ভরা। কিন্তু সরি, কিন্তুটা আসলে এখানে হবে না। মেহেদির রং খুব গাঢ় হয়েছে, কোনোই পর্যন্ত নকশায় ভরা। কাল অনেক বছর পর এই প্রথম খুব শখ করে মেহেদি দিয়েছে। মেহেদি দেওয়া ওর পছন্দের বিষয় ছিল। উৎসব ছাড়াও প্রায় হাতে মেহেদি দিয়ে রাখতো ও, কিন্তু 8.5 বছর আগে নিজের বাড়ি থেকে বের হওয়ার পর কখনো মেহেদি দেয়নি। নিজের অজান্তেই এসব থেকে আগ্রহ হারিয়ে গিয়েছিল। তবে 8.5 বছর পর কাল প্রথম খুব শখ করে হাতে নকশা করিয়েছে। শুধু হাতে না, পায়েও। পায়ের দিকেও তাকালো। শাল টেনে হাতার কনুই পর্যন্ত ঢেকে নেয়। আরশাদ থেকে জালাল, জালাল থেকে ফাহাদ, আর ফাহাদ থেকে সালার। একজনকে আমি প্রত্যাখ্যান করেছি, 2জন আমাকে করেছে, আর 4র্থ জন যে আমার জীবনে এসেছে সে সবচেয়ে খারাপ, সালার সিকান্দার। ও কল্পনায় চলে যায়। সালার নিজস্ব বেশভূষায় ওর সামনে এসে দাঁড়িয়েছে। খোলা কলার, গলায় ঝুলতে থাকা চেইন, হেয়ার ব্যান্ডে বাঁধা চুলের পনিটেল, তীক্ষ্ণ বাঁধা দৃষ্টি, ডান গালে মজা নেওয়া হাসির টোল, হাতে ব্যান্ড আর ব্রেসলেট। মহিলাদের গ্রাফিক আটশাট জিন্স। ওর জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নের সবচেয়ে খারাপ ব্যাখ্যা এটা।
সালার সিকান্দারের জন্য ওর মনে বিন্দু পরিমাণ শ্রদ্ধাবোধ নেই। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমি এত খারাপ না যে তোমার মতো খারাপ পুরুষ আমার জীবনে আসবে। অনেক বছর আগে ফোনে বলেছিল ও। সম্ভবত এই কারণেই জালাল তোমাকে বিয়ে করেনি, কারণ নেক পুরুষদের জন্য নেক নারী তোমার মতো নারী না। সালার উত্তর দিয়েছিল। ইমামা ঠোঁট চেপে ধরে। যাই হোক না কেন সালার, আমি তোমার সঙ্গে থাকবো না। তুমি আসলেই মরে গেলে ভালো হতো। বিড়বিড় করেও সেই মুহূর্তে একবারের জন্য ইমামা হাশিমের সেই মুহূর্তে একবারের জন্য ইমামা হাশিমের মনে পড়ল না সালার সিকান্দার কোনো এক সময় তার অনেক বড় উপকার করেছিল। ডক্টর সিফতে আলী যে রাতে পাকিস্তান ফিরলেন ইমামা তার বাড়িতেই ছিল, কিন্তু রাতে সালারের ব্যাপারে তার সঙ্গে কথা বলল না। মরিয়ম তখন লাহোরে, তাই বাড়ির সবাই খোশ গল্পে ব্যস্ত ছিল। পরদিন সকালও অনেকটা একভাবে কাটে। ডক্টর সাহেব ইমামাকে সেই উপহারের কথা বলছিলেন যা ইংল্যান্ড থেকে ওর আর সালারের জন্য এনেছেন। ও চুপচাপ শুনতে থাকে। সালার ভাইকে আজ ইফতারের দাওয়াত দেওয়া উচিত, এটা মরিয়মের পরামর্শ ছিল। ডক্টর সিফতে আলী মরিয়মের কথার উপর সালারকে ফোন করেন। ইমামা চুপ থাকে। তিনি দুপুরে নামাজ পড়ার জন্য বের হচ্ছিলেন, তখন তার সঙ্গে পড়ছে আসেও। আব্বু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, ধীরে বলে। এখনই? ডক্টর সিফতে আলী অবাক হলেন। না, নামাজ পড়ে ফিরে আসার পর। তিনি কিছুক্ষণ ওর দিকে অবদ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইলেন, এরপর কিছু না বলে বেরিয়ে যান। এরপর হচ্ছে সিন চেঞ্জ হয়, প্লট চেঞ্জ হয়, এবং এখানে ইমামা কিছু একটা বলে যেটা শকিং ছিল। আমি সালারের আমি সালারের কাছ থেকে তালাক নিতে চাই। ডক্টর সিফতে আলী মসজিদ থেকে ফিরে ইমামাকে নিয়ে স্টাডি রুমে আসেন। ও কোনো প্রস্তাবনা ছাড়া নিজের দাবি উপস্থাপন করে। আমনা, তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। আমি ওর সঙ্গে থাকতে পারবো না। ইমামা মেঝের দিকে তাকিয়ে বলে, আমনা, এটা সত্য, আপনার সাথে এটা ওর দ্বিতীয় বিয়ে, কিন্তু কিন্তু ওর প্রথম স্ত্রীর কোনো হদিস নেই। ফোরকান বলছিল প্রায় 9 বছর ধরে কোনো যোগাযোগ নেই, বিয়েও না, শুধু চুক্তি ছিল। ডক্টর সিফতে আলী ইমামার প্রত্যাখ্যানের কারণ প্রথমে বিয়ে মনে করলেন। কে জানে মেয়েটা কোথায় আছে বা আছে কিনা। 9 বছর একটা দীর্ঘ সময়। আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। ইমামা মাথা নিচু করে বলল, আপনি? ডক্টর সিফতে আলীর বিশ্বাস হচ্ছিল না। সেটা আমি। এইবার মাথা তুলে তাকায়। ডক্টর সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন। আপনার মনে আছে 9 বছর আগে আমি একটা ছেলের সঙ্গে ইসলামাবাদ থেকে লাহোরে এসেছিলাম, যার ব্যাপারে আপনি আমাকে পরে জানিয়েছিলেন আমার পরিবার ওর বিরুদ্ধে এফআইআর করেছে। সালার সিকান্দার? ডক্টর সিফতে আলী ওর কথার মাঝে বললেন, এটা সেই সালার সিকান্দার? ও মাথা নেড়ে সায় জানায়। তিনি বাকরুদ্ধ। সালার সিকান্দারের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ফুরকানের মাধ্যমে ইমামা বাড়ি ছেড়ে আসার 4 বছর পর। তার মাথায় কখনো আসেনি এই সালারের সঙ্গে ইমামার কোনো পরিচয় থাকতে পারে। 4 বছর আগে শোনা একটা নামকে তিনি 4 বছর পর দেখা হওয়া অন্য একটা মানুষের সঙ্গে মেলাবেন। হয়তো পারতেন যদি 4 বছর আগের সালারের সঙ্গে তার দেখা হতো, কিন্তু যে সালারের সঙ্গে তার দেখা হয়েছিল সে একজন কোরআনের হাফেজ ছিল। এই মানুষটার আচরণ, ব্যবহার বা চলাফেরার কোথাও সেই অদ্ভুত বৈশিষ্ট্য ছিল না, যার বর্ণনা ইমামা তাকে বহুবার দিয়েছে। এক্ষেত্রে তার দ্বিধায় পড়ে যাওয়া স্বাভাবিক। অথবা হয়তো এস অথবা হয়তো এসব এভাবেই লেখা হয়েছিল উপর থেকে। আর আপনি 9 বছর আগে ওকে বিয়ে করেছিলেন? শুধু বিয়ে? ইমামা নিচু আওয়াজে বলে। এরপর তাকে সব খুলে বলল। ডক্টর সিফতে আলী অনেকক্ষণ চুপ থাকেন। তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার উপর ভরসা করা উচিত ছিল আমনা। আমি আপনাকে সাহায্য করতে পারতাম। ইমামার চোখে পানি চলে আসে। ঠিক বলেছেন, আপনার উপর ভরসা করা উচিত ছিল আমার, কিন্তু তখন এটা আমার জন্য অনেক কঠিন ছিল। আপনি ভাবতে পারবেন না আমি তখন কি ধরনের মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম।
অথবা হয়তো আমার ভাগ্যে এই পরীক্ষাও লেখা ছিল, যা আসতেই হতো। ও কথা বলতে বলতে থামে, ভেজা চোখ তুলে ডক্টর সিফতে আলীর দিকে তাকিয়ে হাসতে চেষ্টা করে। কিন্তু এখন সব ঠিক হতে পারে। এখন আপনি তালাক নেওয়ায় আমাকে সাহায্য করতে পারেন। না, আমি এই তালাকের ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আম্মা। আমি আপনাকে ওর সঙ্গে বিয়ে দিয়েছি। ওকে মনে করিয়ে দিলেন তিনি। তাই তো আপনাকে বলছি, আমাকে ওর কাছ থেকে তালাক নিয়ে দিন। কিন্তু কেন? আমি ওর কাছ থেকে আপনাকে তালাক নিয়ে কেন দেব? কারণ কারণ ও ভালো মানুষ না। আমি সালারের মতো মানুষের সঙ্গে জীবন কাটানোর কথা ভাবতেও পারি না। আমরা দুজন আলাদা জগতের মানুষ। অস্থির হয়ে ওঠি মামা। আমি কখনো আল্লাহর কাছে অভিযোগ করিনি, কিন্তু এবার আল্লাহর কাছে আমার অনেক অভিযোগ। অসহায় কণ্ঠে বলল ও, আমি এত ভালোবাসি আল্লাহকে, আর দেখুন আল্লাহ আমার সাথে কি করলেন। আমার জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে বাছাই করলেন। ও কাঁদছিল। মেয়েরা কত কিছু চায়, আমি তো কিচ্ছু চাইনি। শুধু একজন সালেহ মানুষ চেয়েছিলাম, তিনি আমাকে তা দেননি। আল্লাহ কি আমাকে কোনো সালেহ ব্যক্তির যোগ্য মনে করেননি? বাচ্চাদের মতো কাঁদছিল ও। ইমামা, ও একজন সালেহ ব্যক্তি। আপনি কেন ওকে সালেহ বলেন? ও সালেহ না। আমি ওকে চিনি। আমি ওকে খুব ভালো করে চিনি। আপনি ওকে ততটা চেনেন না যতটা আমি চিনি। ও মদ খায়, মানসিক রোগী, বহুবার আত্মহত্যার চেষ্টা করেছে, শার্টের বোতাম খুলে ঘুরে বেড়ায়, মেয়েদের দিকে চোখ নামিয়ে কথা বলতে জানে না। আর আপনি বলছেন ও সালেহ। ইমামা, আমি ওর অতীত জানি না, বর্তমান জানি। ও সেসবের কিছু করে না যা আপনি বলছেন। আপনি কিভাবে জানেন ও এসব করে না? ও মিথ্যাবাদী প্রতারক। আমি জানি ও এমন করে না। আব্বু এমনই। হতে পারে সত্যিও আপনাকে ভালোবাসে, আপনার জন্য বদলে গেছে। আমার এমন ভালোবাসার দরকার নেই। ওর তাকানো দেখলে আমার ঘৃণা লাগে। ওর খোলা শার্টের কলার দেখলে আমার ঘৃণা লাগে। আমি এমন মানুষের ভালোবাসা চাই না। ও বদলাতে পারে না। এসব মানুষ কখনো বদলায় না, শুধু নিজেকে লুকিয়ে রাখে। আব্বু, আমি সালারের মতো মানুষের সঙ্গে নিজের জীবন কাটানোর কথা ভাবতেও পারি না। ও সবকিছু নিয়ে মজা করে, ধর্ম নিয়ে, জীবন নিয়ে, মেয়েদের নিয়ে। কি এমন নেই যা ও তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে না? যার কাছে আমার মাঝহাব পরিবর্তন করা একটা বোকামি, যার কাছে ধর্ম নিয়ে কথা বলা মানে সময় অপচয়, যে শুধু হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসির মানে জানার জন্য আত্মহত্যা করে, যার কাছে জীবনের উদ্দেশ্য শুধু বিলাসিতা, সে আমাকে ভালোবাসলেও শুধু এর উপর নির্ভর করে আমি তার সঙ্গে জীবন কাটাবো? না, আমি তা পারবো না। 8.5 বছর ধরে ও আপনার সাথে হওয়া দুর্ঘটনাজনিত সম্পর্কটা ধরে রেখেছে। ওর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আর মনোভাব জানা সত্ত্বেও অপেক্ষা করেছে, এই আশায় যে আপনার সাথেও জীবন কাটাবে। এই ইচ্ছের সাথে ও কি নিজের মাঝে কোনো পরিবর্তন আনেনি? এটা আর কি ডক্টর সাহেব ইমামাকে জিজ্ঞেস করছে। আমি ওর সঙ্গে জীবন কাটাবো না, আমি ওর সাথে থাকবো না। ইমামা এখন নিজের কথায় অনড়। আমার অধিকার আছে এই মানুষটার সঙ্গে না থাকার। কিন্তু আল্লাহ এমন কেন করেছেন? বারবার সেই মানুষটাকে আপনার সামনে আনছেন। 2বার আপনার বিয়ে হয়েছে এবং 2বারই এই মানুষটার সঙ্গে। এই কথাটা ডক্টর সিফতে আলী বলেন এবং আগের কথাটা ইমামা বলেছিল। এই কথায় ডক্টর সিফতে আলীর দিকে তাকিয়ে রইল ও। আমি জীবনে নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই আমার সঙ্গে এমন হচ্ছে, অশ্রুরুদ্ধ গলায় বলে ইমামা। আমরা, আপনি কখনো জেদ করেননি, তাহলে আজ কি হয়েছে আপনার? ডক্টর সিফতে আলী অবাক ছিলেন। জোর করলে আমি আপনার কথা মেনে নেব, কারণ আমার উপর আপনার এত অনুগ্রহ যে আপনার কোনো কথা ফেলা সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন যে নিজের ইচ্ছে আর খুশিতে ওর সাথে জীবন কাটাতে, তবে আমি তা কখনো পারবো না। আমার কোনো আগ্রহ নেই ও কতখানি শিক্ষিত, ও কত ভালো পদে চাকরি করেছে, বা আমাকে কত কি দিতে পারবে। আপনি একজন অশিক্ষিত মানুষের সঙ্গেও যদি বিয়ে দিতেন, কিন্তু সে ভালো মানুষ হতো, আমার কোনো অভিযোগ থাকতো না। কিন্তু সালার,
ও আমার চোখে দেখা এমন বিষ যা আমি নিজের খুশিতে গিলতে পারবো না। আপনি সালারের ব্যাপারে তা জানেন, যা শুনেছেন। আমি ওর ব্যাপারে যা জানি তা দেখেছি। আমরা 15 বছর একে অন্যের প্রতিবেশী। আপনি তো শুধু কয়েক বছর ধরে চেনেন। এরপরে ডক্টর সিকদার বলা শুরু করেন, আমনা, আমি আপনাকে জোর করব না। এই সম্পর্কটা আপনি নিজের খুশিতে রাখতে চাইলে ভালো। শুধু আমার কথা রাখতে হলে প্রয়োজন নেই। একবার সালারের সঙ্গে দেখা করুন। এরপরও আপনার মতো একটা সরি, সরি, একটু সরি, একটুখানি সরি। আ একবার সালারের সঙ্গে দেখা করুন। এরপর আপনার মত এটা থাকলে আমি তা মেনে নেব। ডক্টর সেফতি আলী খুব গম্ভীর ছিলেন। এমন সময় কাজের লোক কাজের লোক সালার আসার খবর দেয়। তিনি ঘড়িতে এক নজরে চোখ বুলিয়ে কাজের লোককে বললেন, তাকে ভেতরে নিয়ে আসো। কাজের লোক আশ্চর্য হয়। এখানে? হ্যাঁ, এখানে। ডক্টর সিফতে আলী বললেন। ইমামা উঠে দাঁড়ায়। আমি ওর সাথে এভাবে কথা বলতে চাই না। ওর ইশারা নিজের ফোলা চোখ মুখের দিকে। আপনি এখনো ওকে দেখেননি। আমি চাই আপনি ওকে একবার দেখুন। ডক্টর সিফতে আলী মৃদু স্বরে বলেন, এখানে না, আমি ভেতরের রুম থেকে দেখছি। ইমামা উঠে রুমে চলে যায়। রুমের দরজা কিছুটা খোলা রাখে। রুম অন্ধকার ছিল। আধখোলা দরজা দিয়ে লাউঞ্জ থেকে আসা আলোয় রুমের ভেতর দেখা যায় না। বিছানায় বসে চোখ মুছে নিল। ও যেখানে বসেছে সেখান থেকে লাউঞ্জ খুব স্পষ্ট দেখা যায়। 9 বছর পর আধখোলা দরজা দিয়ে সেই মানুষটাকে লাউঞ্জে ঢুকতে দেখলো, যাকে একটা লম্বা সময় মৃত্যু ভেবেছিল ও, যার প্রতি ওর এত ঘৃণা আর বিরক্তি যা আজ অবধি অন্য কারোর প্রতি অনুভব করেনি, যাকে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় ওর কাছে, এমনকি যার বিয়ের হকে গত 9 বছর ধরে রেখেছে ও। নিয়তি কি এর বাইরে অন্য কিছুকে বলে? আঙুলের ডগা দিয়ে ভেজে আসা চোখ মুছে নেয়। আচ্ছা, আঙুলের ডগা দিয়ে ভেজে আসা চোখ এমনে মুছে, যে আঙুলের ডগা এমনে। সালারকে জড়িয়ে ধরলেন ডক্টর সিফতে আলী। ওর পিঠ ইমামার দিকে। কোলাকুলি করার আগে হাতে থাকা একটা ফুলের তোড়া আর প্যাকেট সেন্টার টেবিলের উপর রাখে। কোলাকুলি করে সোফায় বসে। তখন প্রথম ইমামা ওর চেহারা দেখতে পায়। খোলা কলার, গলায় ঝুলতে থাকা চেইন, হাতে ঝোলানো ব্যান্ড, রাবার ব্যান্ডে বাঁধা চুলের পনিটেল, এগুলো কিচ্ছু নেই। ক্রিম কালারের পাঞ্জাবির উপর একটা ভেস্ট পরা শুধু। হ্যাঁ, বাহ্যিকভাবে অনেক বদলে গেছে। ইমামা ভাবে, এখন দেখে কেউ বিশ্বাস করবে না কখনো। ওর ভাবনায় ছেদ পড়ে। ডক্টর সিফতালির সঙ্গে কথা বলছে সালার। তিনি বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন। ইমামা রুমে বসে তাদের কথাবার্তা সহজেই শুনতে পাচ্ছে। ডক্টর সিফতে আলীর জিজ্ঞাসায় তাকে ইমামার সঙ্গে হওয়া বিয়ের কথা বলে। নিজের অনুশোচনা প্রকাশ করে। বলে কিভাবে জালালের বিয়ের ব্যাপারে মিথ্যে বলেছিল, কিভাবে তালাকের ব্যাপারে মিথ্যে বলেছিল। ওকে নিয়ে ভাবতে গেলে আমার প্রচন্ড কষ্ট হয়। এত কষ্ট যে বলে বোঝানো যাবে না। মেয়েটা কখনো আমার মস্তিষ্ক থেকে বের হয় না। সালার মৃদু আওয়াজে বলছিল, অনেক বছর আগে একটা সময় আমি অ্যাবনর্মাল ছিলাম। ও আমার কাছে রসুলের উসিলায় সাহায্য চেয়েছিল। এটা বলে আমি একজন মুসলমান, খতমে নবুয়তে বিশ্বাসী। ধোঁকা দেব না। অথচ আমার অধঃপতনের সীমা দেখুন। আমি ধোঁকা দিয়েছি ওকে, এটা জেনেও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসে মেয়েটা। তার জন্য সবকিছু ছেড়ে বাড়ি থেকে বেরিয়েছে। আর আমি ওকে নিয়ে হেসেছি, পাগল ভেবেছি। যে রাতে ওকে লাহোর ছাড়তে এসেছিলাম, আমাকে রাস্তায় বলেছিল ও, একদিন আমি সব বুঝবো, নিজের অবস্থান চিনে যাব। সালার অদ্ভুত ভঙ্গিতে হাসে। ও ঠিক বলেছিল। আমি সত্যিই এখন সব বুঝে গেছি। এতগুলো বছর ধরে আমি আল্লাহর কাছে এত দোয়া আর তওবা করেছি। বলতে বলতে থামে। ইমামা ওকে সেন্টার টেবিলের কোণায় আঙুল নাড়তে দেখে। সালার চোখের পানি আটকে রাখার চেষ্টা করেছে। মাঝে মধ্যে মনে হয়েছিল আমার দোয়া তওবা কবুল হয়ে গেছে। সালার থামে।
কিন্তু সেদিন যখন আপনার সঙ্গে বিয়ের পেপারে সাইন করেছিলাম, তখন আমি নিজের অবস্থান চিনে গেছি। আমার দোয়া তওবা কিছুই কবুল হয়নি। যদি হতো তাহলে আমি ইমামাকে পেতাম, আপনাকে না। দোয়ার বদৌলতে তো আল্লাহ তাআলা মানুষকে সেসবও দিয়ে দেন যা মুজিজা ছাড়া কিচ্ছু না। আমার দোয়া দেখুন, আমি আল্লাহর কাছে কি চেয়েছি। এম- আমি আল্লাহর কাছে কি চেয়েছি? এমন মেয়েকে যে অন্য একজনকে ভালোবাসে, যে আমাকে আফ যে আমাকে আসফালুন সালিফিন মনে করে, যাকে আমি 9 বছর ধরে খুঁজছি কিন্তু তার ছায়াও পাইনি। অথচ অথচ আমি ইচ্ছে নিয়ে ঘুরছি মেয়েটার সঙ্গে জীবন কাটানোর, যেন পেয়ে গেলেই ও আমার সঙ্গে থাকতে রাজি হয়ে যাবে, যেন জালালকে ভুলে যাবে। ওলিদের মতো দোয়া ইবাদত করলে হয়তো আল্লাহ আমার জন্য এই মজেজা করে দিতেন। কিন্তু আমার মতো মানুষের জন্য আমার দুঃসাহস এই যে খানায় কাবার দরজায় দাঁড়িয়ে কিন্তু আমার মতো মানুষের জন্য আমার দুঃসাহস এতই আমার দুঃসাহস এত যেই খানায় কাবার দরজায় দাঁড়িয়ে মানুষ মাফ চায়, আমি সেখানে দাঁড়িয়ে ওকে চেয়েছি। হয়তো আল্লাহর এখানেই খারাপ লেগেছে। ইমামার শরীরে কারেন্ট বয়ে যায়, বিদ্যুৎ চমকানোর মতো সেই রাতের স্বপ্ন মনে পড়ে। আমার আল্লাহ ঠোঁটের উপর হাত রেখে আওয়াজ আটকায়, এরপর অবিশ্বাস্য চোখ নিয়ে সালারের দিকে তাকিয়ে রইল। স্বপ্নের মানুষটার মুখ দেখতে পারেনি ও। তার মানে সেই মানুষটা এ ছিল যে আমার সামনে বসে আছে। এই মানুষটা, স্বপ্নের মানুষটাকে জালাল ভেবেছিল ও। কিন্তু ওর মনে পড়ে জালাল লম্বা না, কিন্তু সেই মানুষটা লম্বা ছিল। সালার সিকান্দার লম্বা, হাত কাঁপে ওর। জালালের গায়ের রং শ্যামলা, সেই মানুষটার গায়ের রং ফর্সা ছিল। সালার সিকান্দারের গায়ের রং ফর্সা। স্বপ্নে দেখা মানুষটার কাঁধে তৃতীয় একটা কিছুও দেখেছিল। সেই তৃতীয় কিছু, সেই তৃতীয় কিছু ইমামা কাঁপতে থাকা হাত ইমামা কাঁপতে থাকা হাতে পুরো চেহারা ঢেকে নেয়। সালার মোজেজা না হওয়ার কথা বলছে। ডক্টর সিফতে আলী চুপ করে তা শুনছেন। তবে কেন এই চুপ থাকা, সেটা শুধু তিনি আর ও জানে, সালার না। ইমামা চোখ মুছে চেহারা থেকে হাত সরায়। ছলছল চোখে সেই মানুষটাকে দেখতে থাকে, যে না অলি ছিল, না দরবেশ, শুধু সত্য মন থেকে তওবা করা একটা মানুষ ছিল। সালারের দিকে তাকিয়ে প্রথম বুঝতে পারে জালাল আর ওর মাঝে কি সবসময় বাধা হয়ে দাঁড়াতো। কোন বিষয়টা এত বছর ধরে জালালের জন্য করা ওর একটা দোয়াও কবুল হতে দেয়নি। কি শেষ মুহূর্তে ফাহাদের জায়গায় ঠিক এই মানুষটা নিয়ে এসেছিল। মানুষটার মাঝে এমন কিছু নিশ্চয়ই আছে যার কারণে তার দোয়া কবুল হয়েছে। আমার না, বরং প্রতিবার আমাকে তার কাছে ফেরত পাঠানো হয়েছে। ভেজা চোখ নিয়ে সালারের দিকে তাকিয়ে ভাবেও, ডক্টর সিফতে আলী ডক্টর সিফতে আলী সালেহ বলেছিলেন সালারকে। ইমামা জানে এই শব্দ কেন বারবার ব্যবহার করা হচ্ছে। ওকে শোনানোর জন্য বলা হচ্ছিল। তিনি সালারকে সালেহ তকমা না দিলেও এখন সালারকে সালেহ মানতে বাধ্য ও। সালারের কাছে যে সাক্ষ্য ছিল তা পৃথিবীর যে কোনো সাক্ষ্যের চেয়ে বড়। ওর কাছে যে প্রমাণ ছিল, এরপর আর কোনো প্রমাণের প্রয়োজন বা অবকাশ ছিল না। সালার কি জানে ইমামাকে ইমামাকে কি বলে দেওয়া হয়েছে, কি বুঝিয়ে দেওয়া হয়েছে? এটা শুধু ইমামা জানে, শুধু ওরই জানার কথা। ইফতারের পর সালার আর ডক্টর সিফতে আলী নামাজ পড়তে চলে যায়। ইমামা হাত মুখ ধুয়ে কিচেনে আসে। তারা ফেরার আগে কাজের লোকেদের সাথে খাবার গোছাতে সাহায্য করে। সালার রাতের খাবার খেয়ে চলে যায়। ডক্টর সিফতে আলী সালারকে বিদায় দিয়ে কিচেনে আসেন। ইমামা তখন কিচেন টেবিলে বসে খাবার খাচ্ছিল। ওর চোখ এখনো ফোলা, কিন্তু চেহারা শান্ত। আমি সালারকে আপনার কথা বলিনি। আমি চাই আমি চাই যত দ্রুত সম্ভব আপনি ওর সঙ্গে দেখা করে কথা বলুন। তিনি বললেন,
আমি কথা বলতে চাই না। ইমামা খাওয়া থামিয়ে বলে, ওকে আল্লাহ আমার জন্য বাছাই করেছেন, আর আমার মাঝে আল্লাহর নির্বাচনকে প্রত্যাখ্যান করার সাহস নেই। ও বলেছে তওবা করেছে। যদি নাও করতো, আগের মতো থাকতো, তবুও আমি ওর কাছে চলে যেতাম, যদি জানতাম আল্লাহ ওকে আমার জন্য নির্বাচন করেছেন। আবার খেতে লাগলো। আপনি ওকে বলুন আমাকে নিয়ে যেতে। আহ, আচ্ছা, এখন হচ্ছে সিন চেঞ্জ হচ্ছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর হচ্ছে এখন মনে হয় আমরা সেখানে চলে যাচ্ছি যেখানে এখন হচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি যেখানে ওই যে ইমামাকে নিয়ে যাওয়া হয়েছিল ওর বাড়িতে, তারপরে ফোরকানকে বলছিল সালার যে আমি ইমামাকে পেয়ে গেছি বা আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমরা সেই সিনে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা শুনেছেন তাদের মনে আছে হয়তো। আমরা সেই সিনে চলে যাচ্ছি, দেখা যাক কি আসে সামনে। সালার মাগরিবের নামাজ পড়ে ফিরল। ততক্ষণে ফোরকানের স্ত্রীর সাথে খাবার টেবিল গুছিয়ে ফেলেছে ইমামা। ফোরকান আর সালারের অনুপস্থিতিতে ও জোর করে নওশিনের কাজে সাহায্য করেছে। সালার ফিরলে নওশিন নিজেদের ফ্ল্যাটে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সালার আর ইমামা তাকে আটকানোর চেষ্টা করে। না, বাচ্চাদের সাথে খেতে হবে, ওরা বেচারা অপেক্ষা করছে, আপনি ওদেরকে এখানে ডেকে আনুন। সালার বলল, না ভাই, আমি এই ধরনের অহেতুক কাজ করতে পারবো না। তারপর তো তুমি জানোই মামা, এখন থেকে যাওয়ার নামই নেবে না, এখান থেকে যাওয়ার নামই নেবে না। নওশিন তার মেয়ের কথা বলল। সালার ইমামাকে খুব আদর করে। ফুরকানের স্ত্রী ইমামাকে বলল। এক মুহূর্তের জন্য সালার আর ইমামার দৃষ্টি মেলে। সালার বিদ্যুৎ গতিতে ঘুরে টেবিলের উপর থাকা জগ থেকে গ্লাসে পানি ঢালতে লাগলো। নওশিন অবাক হয়ে ইমামার লাল হয়ে ওঠা চেহারার দিকে তাকায়, কিন্তু বুঝলো কিছু। তোমরা খাও, সেহেরি কাজের মহিলাকে পাঠে সেহেরি কাজের মহিলাকে, আচ্ছা সরি আমি একটু উল্টাপাল্টা পড়ে ফেলছি, সরি। লেখা হচ্ছে সেহেরি কাজের মহিলাকে দিয়ে পাঠাবো আমি, তোমাদের কিছু করতে হবে না। হুম। নওশিন চলে গেলে সালার দরজা বন্ধ করে টেবিলে আসে। ইমামাকে না ডেকেই চেয়ার টেনে বসে, কিন্তু খাবার খাওয়া শুরু করলো না। ইমামা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও একটা চেয়ার টেনে বসলো। ও বসার পর সালারের সামনে থাকা প্লেটে ভাত তোলে। কয়েক চামচ ভাত নিয়ে ডান হাতে এক চামচ ভাত তুলে মুখে দেয়। ইমামার চোখ সালারের ডান হাত থেকে ওর চেহারায় যায়। সালার ওর দিকে তাকায় না, কিন্তু ইমামা কি দেখছে? খাবার খুব নীরবে খাওয়া হচ্ছিল। সালারের নীরবতা ইমামাকে ভীষণ অস্থির করে তোলে। আদতে এই মানুষটা কেন কথা বলছে না? আমাকে দেখে এত ধাক্কা লেগেছে নাকি? ইমামা অনুভব করে ওর ক্ষুধা শেষ হয়ে গেছে। প্লেটে থাকা খাবার শেষ করতে কষ্ট হচ্ছিল। অন্যদিকে সালার খুব তৃপ্তি করে স্বাভাবিক ভঙ্গিতে খাচ্ছে। যখন ওর খাওয়া শেষ হয় তখন বাইরে এশার আজান দিচ্ছে। ইমামা খাওয়া শেষ হওয়ার অপেক্ষা না করে উঠে বেডরুমে চলে যায়। ইমামা নিজের প্লেটটা পেছনে ঠেলে টেবিলের সবকিছু গোছানো শুরু করে। আচ্ছা, ইমামার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা না করে উঠে বেডরুমে চলে যায়, মানে হচ্ছে সালার চলে গেছে বেডরুমে। হ্যাঁ, এরপরে হচ্ছে ইমামা নিজের প্লেটটা পেছনে ঠেলে টেবিলের সবকিছু গোছানো শুরু করে দেয়। সালার কাপড় পাল্টে বের হয়। এবার ওই মামাকে কিছু না বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় ও। অবশিষ্ট খাবার ফ্রিজে রেখে দেয় ইমামা। প্লেটে গ্লাস সিল্কে রেখে টেবিল পরিষ্কার করে নিজেও নামাজ পড়তে চলে যায়। সালার এশার নামাজ শেষ করে যখন ফিরল, ইমামা তখন কিচেনে প্লেট গ্লাস ধোয়ায় ব্যস্ত ছিল। নিজের কাছে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে ও। লাউঞ্জ পেরিয়ে ভেতরে যেতে চাইলেও থেমে যায়। কিচেনের দরজায় ইমামার পিঠ আর ও সিল্কের সামনে। ওড়না লাউঞ্জের সোফায় পড়ে আছে। প্রথমবার মেয়েটাকে সাইদা আম্মার বাড়িতে ঘন্টাখানেক আগে ওড়না ছাড়া দেখেছিল, আর এখন আরেকবার। 9 বছর আগে অজু করার সময় প্রথমবার ইমামাকে চাদর ছাড়া দেখার ইচ্ছে জেগেছিল ওর।
9 বছর পর আজ সেই ইচ্ছে পূরণ হয়েছে। 9 বছরে বহুবার মেয়েটাকে নিজের ঘরে অনুভব করেছে, কিন্তু আজ যখন সামনে দেখছিল বিশ্বাস করতে পারছিল না। ইমামার কালো চুল ঢিলেঢালা, হাত খোঁপায় বাঁধা, যা সাদা সোয়েটারের উপর ফুটে রয়েছে। নিকাহনামায় আমনা মুবিন নিকাহনামায় আমনা মুবিন পিতা হাশিম মুবিন আহমেদকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করার সময় এক মুহূর্তের জন্য দ্বিধা জাগেনি। হাশিম মুবিন নামও অবাক করেনি। আচ্ছা, এখানে হচ্ছে একটু বলি, ওই যে নিকাহনামায় আমনা মুবিন ছিল এবং পিতার জায়গায় ছিল পিতা হাশিম মুবিন আহমেদ, এবং নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করার সময় এক মুহূর্তের জন্য ওর দ্বিধা জাগেনি। হাশিম মুবিন নামও ওকে অবাক করেনি। ও সাইদা আম্মার মেয়েকে বিয়ে করেছিল, যার নাম ইমামা হাশিম হলেও কল্পনা করতে পারত না এটা সেই ইমামা, অন্য কেউ না। কিন্তু যখন সাইদা আম্মার প্রাঙ্গণে পেছন থেকে মেয়েটাকে দাঁড়ানো দেখেছিল, তখন এক মুহূর্তও লাগেনি এটা বুঝতে যে কাকে বিয়ে করেছে। তুমি জানো ইমামা, 9 বছরে কত দিন, কত ঘন্টা, কত মিনিট হয়? নীরবতা ভেঙে গেছে। সালারের কণ্ঠের শীতলতা শরীরকে জমিয়ে দেওয়ার মতো। ইমামা ঠোঁট চেপে পানির কল বন্ধ করে দেয়। সালার ওর পেছনে, এতটা কাছে যে ঘুরতে চেষ্টা করলে ওর কাঁধ সালারের বুকে লাগবে। ও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেনি। ঘাড়ের উপর সালারের নিঃশ্বাসের মৃদু আওয়াজ টের পাচ্ছিল। সালার উত্তরের অপেক্ষায়, কিন্তু ইমামার কাছে উত্তর নেই। সিল্কের কিনারে হাত রেখে কল থেকে ঝরে পড়া শেষ পানির ফোঁটার দিকে তাকিয়েছিল ও। এতগুলো বছরে একবারও তুমি আমার কথা ভেবেছো? সালারের কথা? প্রশ্ন কঠিন থেকে কঠিন হচ্ছে। ইমামা চুপ থাকে। হোয়াট ইজ নেক্সট টু এক্সট্যাসি? উত্তরের অপেক্ষা না করে বলতে থাকে সালার, তুমি বলেছিলে পেইন। তুমি ঠিক ছিলে। ইট ওয়াজ পেইন। আর একটু থামে। আমি এখানে এই ঘরে তোমাকে এতবার দেখেছি যে এখন তুমি আমার সামনে, তা বিশ্বাস করতে পারছি না। ইমামা সিল্কের কোণ আরো শক্ত করে ধরে। হাতের কাঁপুনি থামানোর মতো আর কিছু নেই ওর কাছে। মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। চোখ খুললে ইমামা চোখ বন্ধ করে নেয়। তখন সব থাকবে, তুমি থাকবে না। আচ্ছা, মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। চোখ খুললে, এ কথাটা বলার পর হচ্ছে ইমামা তার নিজের চোখ বন্ধ করে নেয়। তারপরে বলতে থাকে, তখন সব থাকবে, শুধু তুমি থাকবে না। আবার চোখ বন্ধ করলেও ইমামা চোখ খুলে ফেললো। ওর গাল ভিজে যাচ্ছে চোখের পানি পড়ে। সেই স্বপ্নে ফিরে যেতে পারবো না। তুমি আর থাকবে না এখানে। তোমাকে ছুতে আমার ভয় করছে। হাত বাড়ালে যদি সব নষ্ট হয়ে যায়, পানিতে ভেসে ওঠা একটা প্রতিবিম্বের মতো। সালার এত কাছে যে একটু ঝুঁকলে ইমামার চুল ওর ঠোঁট ছুঁয়ে যাবে, কিন্তু তা করতে চায় না। আর তুমি কে? ইমামা না আমনা? আমার মোহ নাকি মোজেজা? আচ্ছা, আমি কি তোমাকে বলে দেব আমি তোমাকে কতটা? বলতে বলতে থেমে যায়। ইমামার চোখের পানি ওর চেহারা ভিজিয়ে চিবুক বেয়ে পড়ছিল। সালার কেন থেমেছে জানে না ও, কিন্তু এর আগে কখনো জীবনে নীরবতাকে এত বাজে লাগেনি যা এই মুহূর্তে লাগছিল। সালার অনেকক্ষণ চুপ করে থাকে, এতক্ষণ যে ইমামা ঘুরতে বাধ্য হয়। ফিরে বোঝে সালার কেন চুপ। সালারের চেহারাও ভেজা। ওরা দুজন জীবনেই প্রথম একে অপরকে এত কাছ থেকে দেখছিল, এত কাছ থেকে যে একে অন্যের চোখের মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। সালার দৃষ্টি লুকানোর চেষ্টায় হাত দিয়ে চেহারা মুছতে থাকে। তুমি আমার কাছ থেকে বা আমি তোমার কাছ থেকে কি আর লুকাবো সালার? সবকিছু তো আমরা জানি একে অন্যের ব্যাপারে। ইমামা মৃদু আওয়াজে বলল। সালার হাত থামিয়ে মাথা তোলে। আমি কিছু লুকাচ্ছি না, চোখের পানি পরিষ্কার করে নিচ্ছি যাতে তোমাকে ভালোভাবে দেখতে পারি।
যেন কোনো ধোঁয়াশায় মোড়ানো না মনে হও তুমি। ইমামার কানের লতিতে থাকা মুক্তাগুলোর দিকে তাকায়ও, যা বহু বছর আগে একবার দেখেছিল। তফাৎ শুধু আজ ওরা খুব কাছাকাছি। একবার এই মুক্তাদানা ওকে অনেক কাঁদিয়েছিল প্রতিটি বাঁকের সাথে। আজ অথচ আজ তা মোহ থেকে কল্পনা, কল্পনা থেকে বাস্তবতায় রূপ নিয়েছে। ইমামা কানের লতিতে সালারের স্পর্শ টের পায়। আমি কখনো ভাবিনি তোমার এত কাছে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলবো। সালার ভেজা চোখে হাসে। কয়েক মুহূর্তের জন্য ওর ডান গালে আবির্ভূত টোল দেখতে পাই ইমামা। হাসলে এক গালে টোল পড়ে মানুষটার ডান গালে। 9 বছর আগে এই টোল নিয়ে ইমামার বড্ড জ্বালা ছিল, কিন্তু 9 বছর পর আজ এই টোল অদ্ভুতভাবে সালারের দিকে টানছে ওকে। আমি কখনো ভাবিনি তোমার কানের দুলগুলো এভাবে স্পর্শ করতে পারবো। আর তুমি? সালারের ডান কানের মুক্তাটি আঙুলের ডগায় ধরে রেখে বলল, আর তুমি আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারবে না? ইমামা অবিশ্বাস্য চোখে তাকায়। সালারের মুখে হাসি নেই, কিন্তু পরের মুহূর্তে ভেজা চেহারায় হেসে উঠল। খুশিতে যেন চেহারা লাল হয়ে গেছে। তোমার এখনো সেই থাপ্পড় মনে আছে? ইমামা জিজ্ঞেস করলো। রিফ্লেক্ট অ্যাকশন, আর কিছু না, সালার বলল। ইমামা হাতের পিঠ দিয়ে ভেজা গাল মুছে। সালারের চোখে মুখে হাসি। টোলের ঝলক আবার দর্শন হয়। খুব আলতো করে ইমামার 2 হাত নিজের হাতে নেয় সালার। তুমি জানতে চাও না এত বছর আমি কই ছিলাম, কি করেছি, আমার ব্যাপারে সবকিছু? সালার নাবতক্ষ মাথা নেড়ে ইমামার হাত দুটো বুকের উপর রাখে। আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। তোমার জন্য আমার কাছে কোনো প্রশ্ন নেই। আমার জন্য এটাই যথেষ্ট, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার এত কাছে। আমার মতো মানুষকে, আমার মতো মানুষ কাউকে কি জিজ্ঞাসাবাদ করবে? ইমামার হাত সালারের বুকের উপর, মানুষটার হাতের নিচে। পানি ইমামার হাত ঠান্ডা করে দিয়েছিল। জানে সালার কেন ওর হাত এভাবে বুকের সাথে ধরে রেখেছে। নিজের অজান্তেই ওর হাতের ঠান্ডা ভাব দূর করার চেষ্টা করছিল, ঠিক যেমন একজন বড় মানুষ বাচ্চাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করে। বুকের উপরে থাকা হাতের কারণে সোয়েটারের নিচে সালারের হৃদস্পন্দন টের পাচ্ছিল ইমামা, যা এলোমেলো দ্রুত উচ্ছ্বাসিত কিছু বলার চেষ্টা করেছিল। তা পড়তে পারে ইমামা, বুঝতে পারে এই মানুষটা ওকে ভালোবাসে, কিন্তু কেন? এর উত্তর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও হয়তো দিতে পারবে না। মানুষটাকে এই কঠিন প্রশ্নের মুখোমুখি ও করল না। সালারের চোখ শান্তভাবে বন্ধ করে রাখা, খোলা থাকলেও এখন আর সেই চোখের দিকে তাকাতে বিরক্ত লাগে না ইমামার। এই চোখে 9 বছর আগে যা ছিল তা এখন নেই, যা এখন আছে তা 9 বছর আগে ছিল না। আমরা কি, আমাদের ভালোবাসা কি, আমরা কি চাই আর কি পাই? ইমামার চোখ আবার ভিজে ওঠে। জালাল আনসার আর সালার সিকান্দারের স্বপ্ন থেকে বাস্তবতা, বাস্তবতা থেকে স্বপ্ন। জীবন কি এর বাইরে কিছুকে বলে? ইমামা আস্তে করে হাত সরিয়ে নেয়। টের পেয়ে সালার চোখ খুলে ফেলে। মানুষটার চোখে এক মুহূর্তের জন্য ঝলকানো সেই অনুভূতি পড়তে পারে ইমামা। দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়ের মিশ্র। এবার ঠিকঠাক মতো মানুষটার দিকে তাকায়ও। কালো সোয়েটারের উপরে বের হওয়া সাদা কলার দেখা যাচ্ছে। কিছু না বলে খুব আলতো করে কাঁধের দিকে হাত বাড়িয়ে মানুষটার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল ও। সালারের ব্যবহৃত কেলনের মৃদু গন্ধে, সালারের ব্যবহৃত কোদনের মৃদু গন্ধ নাকে লাগে। 9 বছর আগে মানুষটা খুব কড়া পারফিউম ব্যবহার করত, কিন্তু 9 বছরে সব শান্ত হয়ে গেছে। বিশ্বাস করতে পারছিল না ও। কিছুক্ষণ যাওয়ার পরও সালার খুব আলতো করে হাত বাড়িয়ে ইমামাকে জড়িয়ে ধরে। আই অ্যাম অনার্ড, ইমামা ওকে মৃদু আওয়াজে বলতে শোনে। ওর বন্ধ চোখে আলতো করে চুমু দিচ্ছে মানুষটা।
সালারের সঙ্গে খানায় কাবার প্রাঙ্গণে বসে আছে ইমামা। সালার ওর ডান পাশে। আজকে ওদের শেষ রাত। গত 15 দিন ধরে এখানেই ছিল। আচ্ছা, এর মাঝখানে হচ্ছে প্লট চেঞ্জ হয়েছে, বুঝছেন? এরপরে মেবি ওরা হজ করতে গেছে। আচ্ছা, দেখি সামনে কি আছে। সালারের সঙ্গে খানায় কাবার প্রাঙ্গণে বসে আছে মামা। সালার ওর ডান পাশে। আজকে ওদের শেষ রাত। গত 15 দিন ধরে এখানেই ছিল। কিছুক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করেছে। তাহাজ্জুদ পড়ে সাধারণত এখান থেকে চলে যায় ওরা। তাহাজ্জুদ পড়ে সাধারণত এখান থেকে চলে যায় ওরা, কিন্তু আজ বসে রইল। ওদের এবং কাবার দরজার মাঝে অনেক মানুষ, অনেক দূরত্ব। তবু ওরা যেখানে বসেছিল সেখান থেকে কাবার দরজা খুব সহজে দেখা যাচ্ছে। ওখানে বসার সময় দুজনের মস্তিষ্কই একটা স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল। স্বপ্নের সেই রাতটা এখন যেন নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছে ওরা। হারাম শরীফের মেঝেতে হাঁটু গেড়ে বসে সালার সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে। ইমামা ইচ্ছে করেই ওর পাশে বসার পরিবর্তে বাদিকের পেছনে বসলো। তেলাওয়াতের ফাঁকে সালার ঘাড় ঘুরিয়ে তাকায়। ইমামার হাত ধরে ইশারায় ওর পাশাপাশি বসতে বলে। ইমামা উঠে বরাবর এসে বসলো। সালার হাত ছেড়ে দেয়। খানায় কাবার দরজার দিকে স্থির চোখে তাকানো, যে যার ধ্যানে। কাবার দিকে তাকিয়ে ইমামা সেই মনোরম কণ্ঠে তেলাওয়াত শুনছে, যা ওর স্বামীর কণ্ঠ। ফাবি আইয়ি আল্লাহ ইরাবিকুমা তাকাজ্জিবান। তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনু তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? আমাকে ক্ষমা করবেন, এটা আসলে আরবিটা আসলে বাংলায় লেখা, তো আরবির বাংলাটার সঠিক উচ্চারণ আমি জানি না। কিভাবে এখানে বাংলা এভাবে যেভাবে করতে হয় সেভাবেই দেওয়া আছে, তো আমি সেভাবে চেষ্টা করেছি, হয়তো ভুল হতে পারে, আমাকে ক্ষমা করবেন। এবং তার অর্থ ঠিক এভাবে ছিল, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। যা বলছো এর উপর তোমাকে অনেক পস্তাতে হবে ইমামা। দেখবে তোমার হাতে কিছু থাকবে না। 9 বছর আগে হাশিম মুবিন ওর গালে থাপ্পড় মেরে বলেছিল, সারা পৃথিবীর অপমান, লাঞ্ছনা, বদনাম আর ক্ষুধা তোমার নিয়তি হয়ে দাঁড়াবে। ওর আরেকটা গালে থাপ্পড় মেরেছিলেন তিনি। তোমার মতো মেয়েদেরকে আল্লাহ অপদস্থ করেন, কাউকে মুখ দেখানোর অবস্থায় রাখেন না। ইমামার চোখ ভিজে উঠল। একটা সময় আসবে যখন তুমি আমাদের কাছে ফিরতে চাইবে, মিনতি করবে, কিন্তু আমরা তোমাকে তাড়িয়ে দেব। তুমি চিৎকার করে নিজের গুনাহের ক্ষমা চাইবে, বলবে তুমি ভুল ছিলে, চোখে পানি নিয়ে হাসেও। আমার ইচ্ছে বাবা, জীবনে একবার আপনার সামনে যাব এবং গিয়ে বলবো, দেখুন আমার চেহারায় কোনো কলঙ্কের দাগ নেই। আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হেফাজত করেছেন। আমাকে পৃথিবীর জন্য হাসির খোরাক বানাননি। ইহকাল বা পরকাল কোথাও আপনাকে অপমানের মুখোমুখি করবেন না। আজ যদি আমি এখানে বসে থেকে থাকি, তাহলে এর কারণ আমি সঠিক পথে ছিলাম। এখানে বসে আবারও স্বীকার করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল এবং তারপরে কোনো পয়গম্বর আসেনি, আসবেও না। আমি স্বীকার করছি তিনি পীর এ কামেল। স্বীকার করছি তার মতো নিখুঁত দ্বিতীয় কেউ নেই। তার প্রজন্মের মাঝেও তার সমকক্ষ কেউ আসেনি এবং আসবে না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন কখনো তার সঙ্গে আমাকে শিরক না করায়, না কাউকে শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ ভাবার সাহস দেয়। দোয়া করি আমাকে জীবন ভর যেন সঠিক পথে রাখে। আমি তার কোনো অনুগ্রহকে অস্বীকার করতে পারবো না। সূরা আর রহমানের তেলাওয়াত শেষ করে সিজদায় চলে যায় সালার। সিজদা থেকে উঠে দাঁড়াতে গিয়ে থামলো। ইমামা চোখ বন্ধ করে 2 হাত তুলে দোয়া করেছে। দোয়া শেষ হওয়ার অপেক্ষায় বসে রইল। ইমামাকে মোনাজাত শেষ করতে দেখে উঠতে চায় সালার,
কিন্তু উঠতে পারলো না। ইমামা আলতো করে ওর ডান হাত ধরে রেখেছে। সালার অবাক হয়। জানো যারা বলে জানো যারা বলে না, যাকে ভালোবেসেছি তাকে পাইনি, এমন কেন হয়? রাতের শেষ প্রহরে সালারের হাত আলতো করে ধরে ভেজা চোখে ও হাসিমাখা মুখ নিয়ে মামা বলছিল, ভালোবাসায় সততা না থাকলে তা পূর্ণতা পায় না। 9 বছর আগে যখন আমি জালালকে ভালোবেসেছিলাম, তখন পুরো সৎ হৃদয় নিয়ে বেসেছি। দোয়া, অজিফা, মান্নত, কি আছে যা করা আমি বাকি রেখেছি, কিন্তু তবুও আমি জালালকে পাইনি। ইমামা হাঁটুর উপরও ভর দিয়ে বসা, সালারের হাত ওর নরম হাতের মুঠোয় হাঁটুর উপর। কারণ কি জানো? কারণ তখন তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছিলে। তোমার ভালোবাসা আমার চেয়ে বেশি সৎ ছিল। সালার হাতের দিকে তাকায়। ইমামার চিবুক বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি ওর হাতের উপর পড়েছে। মুখ তুলে আবার ইমামার দিকে তাকালো। আমার মনে হয় আল্লাহ আমাকে খুব যত্ন করে সৃষ্টি করেছেন। আমাকে এমন কোনো ব্যক্তির হাতে সঁপে দিতে চাননি যে আমাকে অবহেলা করবে, অযত্নে রাখবে। কিন্তু জালাল আমার সাথে এগুলা করতো, আমাকে কখনো মূল্য দিত না। গত 9 বছরে আল্লাহ আমাকে সব বাস্তবতা দেখিয়েছেন। প্রতিটি মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ চিনিয়েছেন। অতঃপর তিনি আমাকে সালার সিকান্দারের হাতে তুলে দিয়েছেন। কারণ তিনি জানেন তুমি সেই মানুষটা যার ভালোবাসায় সততা আছে। তুমি ছাড়া আর কে আমাকে এখানে নিয়ে আসতো? তোমার কথা সত্য, তুমি আমাকে পবিত্রভাবে ভালোবেসেছো। সালার অপলক চোখে তাকিয়ে রইল। ইমামা আলতো করে ওর হাতে চুমু দিয়ে তা পর্যায়ক্রমে 2 চোখে স্পর্শ করে। আমি তোমাকে কতটা ভালোবাসতে পারবো তা জানি না, কারণ হৃদয়ের উপর কারোর জোর নেই। কিন্তু যতটুকু জীবন তোমার সঙ্গে কাটাবো, তোমার বিশ্বস্ত ও বাধ্য হয়ে থাকবো, কথা দিচ্ছি। এখানে আমার কর্তৃত্ব আছে। জীবনের প্রতিটি মোড়, প্রতিটি পরীক্ষায় তোমাকে সঙ্গ দিয়ে যাব। সুসময়ে আমি তোমার জীবনে এসেছি, কিন্তু দুঃসময় এলেও আমি তোমাকে একা ছেড়ে যাব না। ইমামা যতখানি আলতোভাবে ওর হাত ধরেছিল, ঠিক ততখানি আলতোভাবে ছেড়ে দেয়। এরপর মাথা নিচু করে 2 হাতে নিজের চেহারা পরিষ্কার করে নিল। সালার কিছু না বলে উঠে দাঁড়ায়। খানায় কাবার দরজার দিকে তাকিয়ে ভাবতে থাকে, নিঃসন্দেহে ওকে পৃথিবীতে নাজিরকৃত সালেহ ও নেক নারীদের মধ্যে একজনকে দেয়া হয়েছে, যার জন্য 9 বছর ধরে সব জায়গায় সর্বদা দোয়া করেছিল। সালার সিকান্দারের জন্য কি এরপর অনুগ্রহের কোনো সীমা বাকি রয়ে গেছে? এখন সেই নারীকে পাশে পেয়ে বুঝতে পারছিল নিজের জন্য কত বড় দায়িত্ব নিয়ে বসে আছে। ওকে সেই নারীর রক্ষাকারী বানানো হয়েছে যে নেকি আর পবিত্রতায় ওর চেয়ে অনেক আগানো। ইমামা উঠে দাঁড়ালো। সালার ওর হাত ধরে যাওয়ার জন্য সামনে পা বাড়ায়। ওকে এখন সেই নারীর হেফাজতের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে যে নিজের জীবন বিলাসিতা ও নোংরামিতে ডুবতে দেয়নি। সমস্ত শারীরিক ও মানসিক দুর্বলতা সত্ত্বেও নিজের আত্মা এবং দেহকে ওর মতো নফসের কাছে উৎসর্গ করেনি। ইমামার হাত ধরে সামনে পা বাড়ানোর সময় বুঝতে পারে তাকওয়া ও পরহেজগারের অর্থ কি। ইমামা ওর চেয়ে কয়েক পা পেছনে। ওরা হারাম শরীফে বসা এবং চলাচলরত মানুষের সারির মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছে। সালার নিজের পুরো জীবনটা যেন সিনেমার পর্দায় দেখতে পাচ্ছিল। প্রচুর ভয় লাগে ওর। গুনাহের একটা লম্বা তালিকা সত্ত্বেও শুধু আল্লাহর অনুগ্রহই পাচ্ছে। তবুও তখন ওর চেয়ে বেশি আল্লাহর ক্রোধের ভয়ে কেউ ভীত ছিল না হয়তো। সেই মানুষটা যার আইকিউ লেভেল 150+, যার রয়েছে ফটোগ্রাফিক মেমোরি, এই 9 বছরে জেনে গেছে এসব থাকার পরও একজন মানুষ জীবনে বহু পর্যায়ে অন্ধের মতো হোঁচট খেয়ে পড়তে পারে। ও পড়েছে বহুবার, বহু পর্যায়ে হোঁচট খেয়েছে। তখন ওর আইকিউ কাজে আসেনি, ফটোগ্রাফিক মেমোরি উপকার করেনি। কিন্তু পাশে চলা মেয়েটির মাঝে এই দুইয়ের কোনোটা ছিল না। ছিল শুধু হাতের তালুতে হেদায়েতের ছোট্ট একটি অগ্নিপুঞ্জ,
যা থেকে নিঃসৃত আলোর সাহায্যে জীবনের গভীর অন্ধকার থেকেও মেয়েটি কোনো রকম হোঁচট না খেয়ে পথ অতিক্রম করে যাচ্ছিল। সমাপ্ত। এই পর্যন্তই ছিল পীর এ কামিল। আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলাম আপনাদের সবচেয়ে অপ্রিয় পাঠক মাহিয়ান আহমেদ। এই পুরো জার্নিতে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিছি, অনেক অপেক্ষা করাইছি। হয়তোবা আমার চেয়ে খারাপ আর কেউ না, এরকম আপনাদের মনে হয়েছে, কিন্তু আসলে আমার এই চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই, বা কবে মনিটাইজেশন আসবে আমি জানি না। এখান থেকে আমার কোনো টাকা আর্ন হয় না। তো এর জন্য আসলে আমার আরো কিছু করতে হয় নিজের জীবন চালানোর জন্য। তো সময় পাচ্ছিলাম না আসলে। আমাকে ক্ষমা করবেন, আমি অনেক ক্ষমা প্রার্থী। আমি চাইনি এত দেরি করতে, কিন্তু হয়ে গেছে। আর আমার চ্যানেলে কেন মনিটাইজেশন নাই, এর কারণ হচ্ছে আমার মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছে। আমার চ্যানেলে মনিটাইজেশন ছিল এবং মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে। হয়তো কোনো একদিন পাবো, বা হয়তো পাবো না, এমনও হইতে পারে। তো আমার অনেক পছন্দ বই পড়া, এবং আমার বই পড়তে অনেক ভালো লাগে, সে জায়গা থেকে বই পড়ি, এটাই আর কি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদেরকে অনেক বেশি ওয়েট করাইছি। আর যদি কেউ সালামি দিতে চান, সেক্ষেত্রে পাশে নাম্বার দেয়া থাকবে, এখানে, সরি এখানে না, হ্যাঁ এখানে, এখানে হচ্ছে নাম্বার দেয়া থাকবে, সেখানে দিতে পারেন। আর আমি আসলে এত দেরি করাইতে চাইনি, অনেক বেশি দেরি হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি আপনাদের আসলে অনেকে হয়তো বা অ্যাপ নামিয়ে পড়ে ফেলছে, অনেকে বই কিনে পড়ে ফেলছে, অনেকে হয়তো বা আমাকে অনেক খারাপও ভেবেছেন, মানুষটা অনেক খারাপ, গল্প দিচ্ছে না, আমাদেরকে অপেক্ষা করায়। আসলে কল্পনার জগৎ আর বাস্তবতা একটু ভিন্ন, বুঝতে পারছেন? সেটা আমি আপনাদের কাছে আসলে এক্সপ্লেন করতে পারবো না, আর এক্সপ্লেন করতেও চাই না। তো এটাই, এভাবেই চলছে জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের নিজেদের যত্ন নেবেন। হয়তো কোনো একদিন দেখা হবে আরো কোনো নতুন উপন্যাস নিয়ে, বা নতুন কোনো গল্প নিয়ে। আর হচ্ছে নতুন কোনো গল্প, সেটা আসবে ঈদের পরে। তো আপাতত আর কোনো ভিডিও বা গল্পের আশা রাইখেন না। তারপর আমি চেষ্টা করব দেওয়ার, দেখি দেওয়া যায় কিনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি, আল্লাহ হাফিজ। আপনাদের এই অপ্রিয় পাঠককে মাফ করে দিয়েন। খুদা হাফিজ।